বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 3 নম্বর অঙ্কের 6 নম্বর থেকে অঙ্ক আজকে শুরু হবে। তোমরা জানো যে এর আগের টিউটোরিয়ালে আমি এই 3 নম্বরের পর্যন্ত অঙ্ক আমরা করে দিয়েছিলাম বন্ধুরা। তো তোমরা যদি কেউ এই পর্যন্ত কোনো সমস্যা থাকে, তোমরা আমার আগের ভিডিওটা দেখলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। তো চলো বন্ধুরা, আমরা অঙ্ক শুরু করুন। 6 নম্বর থেকে আমাদের অঙ্ক শুরু। তো তোমাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, যে দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত শেয়ার করবা বন্ধুরা। তো চলো, এখানে আমরা 6 নম্বর অঙ্কে কি বলছে দেখো। 6 নম্বর অঙ্কে বলছে 6x + 17 ইন্টু হচ্ছে 6x - 13। তো দেখো, এখানে আমরা এখন অঙ্কটা উঠেছি যে 6x + 17 আর 6x - 13। তো বন্ধুরা দেখো, এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমাদের এই অধ্যায়ে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন এই অঙ্কটার জন্য আমাদেরকে দেখো, এখানে এই 6x এর সাথে এই 6x এর কিন্তু মিল আছে। আবার দেখো, এই 17 এর সাথে কিন্তু এই 13 এর মিল নাই। তাহলে দেখো তো, আমি নিচে একটা সূত্র রেখেছি বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এখানে দেখো, এই এক্স এর সাথে এই এক্স এর মিল আছে। এই সূত্রটাও দেখো তো, এই 6x এর সাথে এই 6x এর মিল আছে না? আবার দেখো, এই এর সাথে কিন্তু বির মিল নাই। তাই সেম ভাবে দেখো তো, এই 17-এর সাথে কি 13-এর মিল আছে? নাই। তাহলে আমরা বলতে পারি, এটা আমরা এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্র দিয়া এই অঙ্কটা আমরা করতে পারি। তাই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, যখন এই পদ আর এই পদ মিলিয়ে দেব, তখন আমরা এটা সমান সমান রাখতে পারি এভাবে, 6x তার হোল স্কয়ার। অর্থাৎ আমরা এই পদটারে এক্স ধরে নিছি। এই যে 6x এর আমরা এক্স ধরছি, আর এই 17 রে আমরা এ ধরছি। সেম একইভাবে এখানে 6x এর এক্স ধরছি, আর এই 13 রে বি ধরছি। তাহলে আমরা এখানে যদি সূত্র ইউজ করি, তাহলে এই এক্স আর এই এক্স গুণ দিলে কত? এক্স স্কোয়ার হয়। তাই যে এক্স স্কোয়ার অর্থাৎ 6x²। এরপর হচ্ছে কি, সূত্রের প্লাস এ প্লাস বি। এ বলতে এখানে 17কে বোঝানো হয়েছে বন্ধুরা, প্লাস বি বলতে এখানে কত? -13কে বোঝানো হয়েছে। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এরপরে গুণ হবে কত? এক্স। এই এক্স বলতে কাকে বোঝানো হয়েছে? 6x কে। এরপর প্লাস, এই যে প্লাস, এ বলতে কাকে বোঝানো হয়েছে? 17কে। আর বি বলতে কাকে বোঝানো হয়েছে? -13কে। তাই 6-এর উপরে স্কোয়ার দিলে কত হয়? 6 6 36। আর এক্স এর উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, প্লাস এখানে কত? 17। প্লাসে মাইনাস, এই যে মাইনাস আর প্লাসে কি হয়? মাইনাস হয়। প্লাসে মাইনাসে মাইনাস। এখানে কত? 6x। এই প্লাস আর এই মাইনাসে কি হবে? মাইনাস হবে। তাই 17-রে 13 দিয়ে গুণ দাও তো। একটু ক্যালকুলেটরে যাই, দেখো।
17 গুণন 13, তাহলে কত আসে দেখো তো? 221। তাহলে আমরা এখানে কত রকম? 221। তাহলে 36 এক্স স্কোয়ার প্লাস, দেখো 17 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে, সরি 13 বিয়োগ করি তাহলে 4 থাকে, 4 দিয়ে 6 গুণ দিলে কত হয়? 4 6 24 হয়। অর্থাৎ এই 17 থেকে 13 বিয়োগ করলে 4 থাকে, এই 4 দিয়া 6 গুণ দিলে 4 6 24 হয়। এই এক্স এর এক্স আর মাইনাস কত? 221। এটা ছিল বন্ধুরা আমাদের এই অঙ্ক। তা আমি এখন এগুলো একটু মুছে দিই, তোমরা আবার এগুলা উঠাও না। এই দাগটা জাস্ট আমি দিছি শুধু অঙ্কটা বোঝানোর জন্য, এগুলা তোমরা দিবা না। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে চলো আমরা পরের অঙ্ক করুন, 6 নম্বর অঙ্ক। একটু ভিডিওটা দেখবা বন্ধুরা, দু একবার দেখবা, দেখলে আসলে তোমার সমস্যা হলে ক্লিয়ার হতে পারবে আশা করি। এরপর দেখো 6 গেল। এরপর আমাদের কি আছে? যতে কি আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে কি আছে? এ পাওয়ার 4 এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4। বি পাওয়ার 4। এখন দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম এইরকম, দেখো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান পড়ছিলাম কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো বন্ধুরা, এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে। তা দেখো তো এই সূত্রটার দিকে একটু তাকাও তো, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। তাহলে আমরা কি করতে পারি? এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র বসাইতে পারি না? দেখো তো, এই এ স্কোয়ারে যদি আমি এ ধরি আর এই বি স্কোয়ারে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি হয়। আর এই স্কোয়ারে যদি আমি এ ধরি, এই বি স্কোয়ারে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার এ মাইনাস বি হয়। তো এখন এইটার সমান সমান আমরা এইভাবে লিখতে পারি না? দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে আমাদের এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখো। আর এখানে আমাদের অঙ্কে কি দেওয়া আছে সামনে? এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4। এটা ভাঙাইলে আমরা জানি যে পাওয়ার আর স্কোয়ার গুণ হয়, তাহলে 2 আর 2 গুণ দিলে কত হয়? 4 হবে। আর এখানেও দেখো পাওয়ার স্কোয়ার গুণ দিলে কত হয়? 2 গুণ 4 হবে। এখানে আবার দেখো, এই এ পাওয়ার 4 এর সাথে কিন্তু এই এ পাওয়ার 4 মিল আছে, এই বি পাওয়ার 4 এর সাথে কিন্তু এই বি পাওয়ার 4 মিল আছে। তা এই এ পাওয়ার 4 এর যদি তুমি এ ধরো আর এই বি পাওয়ার 4 এর যদি তুমি বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এইখানেও দেখো আবার কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায় বন্ধুরা, এ স্কোয়ার মাইনাস
তাহলে পাওয়ার আর স্কোয়ার গুণ দিলে কত, a পাওয়ার 8 মাইনাস b পাওয়ার 8। এইভাবে সূত্র মিলে মিলে আমাদের অঙ্ক করতে হবে। তোমাদের সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ করতে হবে, অথবা সূত্র যদি তুমি, আমি এই অধ্যায়ে অনেকগুলো সূত্র প্রমাণ করে দেখাইছি, যদি তুমি সূত্র প্রমাণ করতে পারো তাহলে অঙ্ক সম্পর্কে তোমার আরো আইডিয়া ক্লিয়ার হবে বন্ধুরা। তো আশা করি তোমরা সূত্রগুলো একটু বেশি বেশি দেখবে। তাহলে আমরা কি করছিলাম বন্ধুরা, প্রথমে আমরা এখানে এই এ প্লাস অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করছি, এরপর আবার আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করছি, অর্থাৎ একই সূত্র আমরা দুইবার ইউজ করছি, তারপর আমরা এই অঙ্কের অ্যান্সার পাইছি। তো আশা করি তোমরা বুঝতেছো। আমার আগের অঙ্কগুলো বন্ধুরা দেখবা, ওই অঙ্কগুলো কিন্তু আমি খুব সুন্দর করে এই অঙ্কগুলো বুঝাই দিছি। তো যারা ওই অঙ্কগুলো দেখছো তারা আশা করি এই অঙ্কগুলো খুবই সহজে বুঝতে পারবা। এরপর দেখো 6 নম্বরে কি আছে, এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড। 6 নম্বর, এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড। এরপরে আবার দেখো এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। এই অঙ্কটা বন্ধুরা আমাদের করার আগে একটু সাজায় নিতে হবে। কারণ হচ্ছে দেখো, আমরা কিন্তু যখন সূত্র পড়ছি তখন এ প্লাস বি, এ মাইনাস বি, অথবা পড়ছি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এরকম পড়ছি, অর্থাৎ দুইটা পদের সূত্র পড়ছি, দুই পদের। কিন্তু এই অঙ্কটার ভিতরে দেখো তিন জায়গায় পদ আছে। এখন তিন পদের সূত্র দিয়ে তো এই অঙ্ক মিলানো যাবে না, যার কারণে এই অঙ্কটা আমরা কি করলাম দেখো, একটু সাজায় নিম। অর্থাৎ এখানে আমি এ এক্সটা আলাদা করলাম, আর এখানে যদি আমি মাইনাস কমন নেই, তা দেখো এই বি ওয়াই, এই যে ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকার কারণে এই যে প্লাস আছে, এই প্লাসটা মাইনাস হয়ে যাব। এটা কিন্তু দেওয়া লাগবে না। এরপরে দেখো আবার এইটার একটু সাধারণ আমরা, এখানে এ এক্স, এখানে যদি আমি প্লাস কমন নেই তাহলে কি থাকে দেখো, বি ওয়াই মাইনাস সি জেড। এখন যদি তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো তাহলে দেখো এই যে এই বি ওয়াই মাইনাস সি জেড, এই বি ওয়াই মাইনাস সি জেড, এটার সাথে কিন্তু মিল আছে। আবার দেখো এই এক্স এর সাথে এই এক্স এর মিল আছে, কি আছে না বন্ধুরা? আমরা একটা সূত্র পড়ছিলাম না ওই যে একটু আগে, এ প্লাস এক্স, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সূত্র পড়ছিলাম না? আমরা ওই সূত্রটা এখন এখানে লিখুন। এখানে লিখুন যে আমরা জানি এক্স প্লাস এ আর হচ্ছে এক্স প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন দেখো বন্ধুরা, এই এক্স এর সাথে এই এক্স এর মিল আছে, আবার এই বি ওয়াই মাইনাস সি জেড এর সাথে এই বি ওয়াই মাইনাস সি জেড এর মিল আছে। ও সরি, এটা আসলে এই সূত্রটা যাবে না বন্ধুরা, সরি,
এইটা এই সূত্র যাইব না, এটা যাইব হলো তোমার, দেখো এটার যদি আমি এ ধরি আর এ টু পুরাটার যদি আমি বি ধরি তাহলে এ মাইনাস বি, আবার এটার যদি আমি এ ধরি, এটা পুরাটার যদি বি ধরি তাহলে এ প্লাস বি, অর্থাৎ আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র এখানে ইউজ করতে পারি বন্ধুরা। তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এইটা আমরা এইভাবে রাখতে পারি যে এ এক্স তার উপরে হোল স্কোয়ার মাইনাস কত, দেখো বি ওয়াই মাইনাস সি জেড। এখন যদি এটা ভাঙ্গাই, দেখো এর উপরে স্কোয়ার দিলে এ স্কোয়ার হয়, এক্স এর উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার হয়। এখানে যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি, এ হচ্ছে কত বি ওয়াই আর বি হচ্ছে কত সি জেড প্লাস বি স্কোয়ার, বি কত সি জেড। তাহলে আমরা বন্ধুরা কি করলাম, এই অঙ্কটারে প্রথমে সাজায় নিছিলাম, নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা এ ধরলে এটা বি ধরলে এ মাইনাস বি ইন্টু কত এ প্লাস বি, অর্থাৎ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়। তা আমরা এইভাবে সূত্র বসাইছি। তাই এই এর উপরে স্কোয়ার আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে, এটা ভাঙাইলে আমরা স্কোয়ার এক্স স্কোয়ার রাখতে পারি। আর এইখানে যদি আমরা দেখো এইটার যদি মনে মনে এ ধরি আর এইটার যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যায়। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি, এ হচ্ছে বি ওয়াই আর বি হচ্ছে কত সি জেড এবং বি স্কোয়ার। এখন যদি আমরা এটা লিখি এইভাবে যে এ স্কোয়ার এক্স স্কোয়ার, আবার দেখো বি রূপে স্কোয়ার দিলে কত হয় বি স্কোয়ার হয়, আর ওয়াই রূপে স্কোয়ার দিলে কত হয় ওয়াই স্কোয়ার। এখন দেখো এই ব্র্যাকেটের পিছনে কিন্তু মাইনাস আছে, তা ব্র্যাকেটের পিছনে মাইনাস আছে, ভিতরে সেম পরিবর্তন নাই, এই যে এখানে আছে মাইনাস, এই যে হবো প্লাস হয়ে যাব টু বি ওয়াই সি জেড প্লাস, এটা প্লাস আছে কি হয়ে যাব এটা মাইনাস হয়ে যাব। সি জেড, এটা ছিল বন্ধুরা আমাদের উত্তর। তো তোমরা এই যে এখানে এগুলা করবে না, এর লেখার দরকার নেই তোমাদের, জাস্ট আমি সূত্র বোঝানোর জন্য লিখছিলাম, তোমরা এটা না লেখলেও হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো বন্ধুরা। এরপর আমরা বর্গীয় জ নম্বর অঙ্ক করুন, চলো। বর্গীয় জ নম্বর অঙ্কে কি আছে দেখো, এটা তো বর্গীয় জ কারণ ইউ নম্বর, সরি ইউ নম্বরে কি আছে 3a মাইনাস 10 আর রুট 3a মাইনাস 5, ইউ নম্বর অঙ্ক। থ্রি এ মাইনাস 10 আর হচ্ছে 3a মাইনাস 5, 3a মাইনাস 10 3a মাইনাস 5। এখন দেখো বন্ধুরা এই 3 সাথে এই 3 এর মিল আছে, আবার দেখো এই 10 এর সাথে কিন্তু এই 5 এর মিল নেই। তাহলে তুমি যদি দেখো তো এরকম একটা সূত্র আছে না, সরি রেখারেরা আমরা জানি
কি জানি এক্স প্লাস এ আর হচ্ছে এক্স প্লাস বি সমান সমান কত এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কত এ বি। এটা হচ্ছে সূত্র। এখন দেখো এই থ্রি এ আর এই থ্রি এর সাথে মিল আছে, তাহলে এই এক্স এর সাথেও কিন্তু এক্স এর মিল আছে, তাহলে আমরা এটা সমান সমান কি রাখতে পারি এক্স স্কোয়ার অর্থাৎ থ্রি এক্স তার উপর হোল স্কোয়ার রাখতে পারি প্লাস এ বি, এটা এ এটা বি, এই টেন রে এ ধরো আর ফাইভ রে বি ধরো, তাহলে এখানে কি আসে দেখো মাইনাস টেন প্লাস মাইনাস কত ফাইভ ইন্টু কত এক্স, এক্স বলতে কাকে বোঝানো হয়েছে থ্রি এ। এখানে বন্ধুরা আমি এক্স রাখছি, এটা এ হবে প্রশ্নে দেওয়া। প্লাস কত এ বি, এ কত এ হচ্ছে মাইনাস টেন আর বি হচ্ছে কত মাইনাস ফাইভ। এটা ভাঙাইলে দেওয়া তো কত হয় নাইন এ স্কোয়ার হয়, তিনের বর্গ নয় আর এর উপর স্কোয়ার দিলে কত এ স্কোয়ার হয় প্লাস এখানে দেখো তো মাইনাস টেন আর প্লাস মাইনাস কত মাইনাস ফাইভ ইন্টু কত থ্রি এ। এরপর দেখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যায় আর প্লাসে প্লাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, 5 কত 50। তাহলে আমাদের নাইন এ স্কোয়ার, দেখো মাইনাস টেন আর মাইনাস ফাইভ যোগ করলে কত হয় মাইনাস 15 হয়, মাইনাস 15 আর প্লাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, এখানে 15 রে 3 দিয়ে গুণ দিলে কত হয় 3 15 45 এ হবে আর এখানে হবে কত প্লাস 50। এটা ছিল বন্ধুরা আমাদের ইউ নম্বর অঙ্কের উত্তর, যে আমরা প্রথমে কি করলাম এই অঙ্কটা উঠে নিলাম, নেওয়ার পরে এরপরে আমরা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্র দিয়ে এই অঙ্কটা করছি, যে থ্রি এর আমরা এক্স ধরছি আর এই যে টেন আছে এই টেনের আমরা এ ধরছি এবং ফাইভের আমরা বি ধরছি, ধরে আমরা এখানে সূত্র প্রয়োগ করছি বন্ধুরা। তো ইউ নাম্বার শেষ আমাদের। এরপর আমাদের আছে হলো তোমার দেখো এটা মেবি সবশেষ অঙ্ক নাকি না আরো একটা অঙ্ক আছে, ট নম্বর ট কি বলছে দেখো 5a প্লাস 2b মাইনাস 3c। ফাইভ এ প্লাস 2b 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস আছে কত 3c। এইটারও বন্ধুরা আমাদের একটু সাজায় নিতে হবে। দেখো আমি এখানে 5a প্লাস 2b এইটুক আলাদা রাখলাম,
আর মাইনাস কত 3c, এটা আলাদা নিলাম। সেম একইভাবে আবার দেখো 5a প্লাস 2b প্লাস কত 3c। দেখো তো বন্ধুরা, তোমাদের কিছু পরিচিত লাগেনি? এখান থেকে পরিচিত কিছু মনে হয়? অবশ্যই হওয়ার কথা। দেখো এইখানে তোমার এই 5a প্লাস 2bর সাথে এই 5a প্লাস 2bর মিল আছে। তা আমি যদি কোনো কারণে এটার এ ধরি, আবার তাহলে এইটাও এ হবে। আবার দেখো 3cর সাথে এই 3cর মিল আছে। আমি যদি এটারে বি ধরি তাহলে এইটাও বি হবে। তাহলে দেখো তো এ মাইনাস বি এ প্লাস বি হয় সূত্র। তাহলে কোন সূত্র আছে এখানে? আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো আমাদের সূত্র। এখন আমি এটারে এ ধরছিলাম আর এটারে বি ধরছিলাম, তাহলে এইখানেও কিন্তু বন্ধুরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে গেছে। তা এখন যদি আমরা এটা সাজাই, তা এটার আমি এ ধরছিলাম, এই যে 5a প্লাস 2b, তাহলে আমি এখানে কিরকম 5a প্লাস 2b ধরছিলাম এ, তাহলে এটা কি হবে এ স্কোয়ার হবে মাইনাস 3c আমি বি ধরছিলাম, তাহলে 3c কি হবে বি স্কোয়ার হবে। এটা দেখো এই এটারে ধরলে এটারে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যাতে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে 5a আর বি হচ্ছে কত 2b প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ 2b তার হোল স্কোয়ার মাইনাস কত 3 বর্গ হচ্ছে 9, সির উপরে স্কোয়ার দিলে সি স্কোয়ারে। দেখো তো 5 বর্গ কত 25, এর উপরে স্কোয়ার দিলে এ স্কোয়ার, 5 দুগুণি 10, 10 দুগুণি কত 20 এ বি, আর 2 বর্গ হচ্ছে 60 বি স্কোয়ার মাইনাস 9 সি স্কোয়ার। তার মানে আমরা বন্ধুরা এটারে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিয়েছিলাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 3 বর্গ হচ্ছে কত 9, আর সি এর উপরে স্কোয়ার দিলে সি স্কোয়ার হয়। এরপর যদি আমরা এখানে ভাঙ্গাই চারে তাহলে 25 স্কোয়ার হয়, অর্থাৎ 5 বর্গ 25, এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার, আর 5 দিয়ে 2 গুণ দিলে 5 দুগুণে 10 হয়, 10 দিয়ে 2 গুণ দিলে 10 দুগুণে 20 হয়, এ দিয়ে বি এর গুণ দিলে কত হয় এ বি হয়, আর 2 বর্গ কত 4 হয়, বি দিয়ে বি এর গুণ দিলে কত বি স্কোয়ার হয়, আর 9 সি স্কোয়ারে সি স্কোয়ার। এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। এরপরে দেখো আমরা সবশেষ অঙ্কটা করব। সবশেষ অঙ্ক হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। দেখো 6 নম্বরে কি আছে বন্ধুরা? 6 নম্বরে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস 5, এক্স প্লাস বিওয়াই
প্লাস 5, আবার দেখো ax প্লাস by প্লাস 3, ax প্লাস by প্লাস 3। একটু সাজাও তো বন্ধুরা, এখানে দেখো তো ax প্লাস by এটারে এক জায়গায় আনলাম, প্লাস 5 এর আলাদা রাখলাম। এটারও দেখো তো ax প্লাস by প্লাস কত 3। এখন দেখো তো এইটুকু পুরাটার যদি তুমি x ধরো আর এটার যদি তুমি b ধরো, a ধরো, তাহলে x প্লাস a, এটার সাথে এটার মিল আছে না, তাহলে এটারও তুমি x ধরবা আর এটা কত b ধরবা। তাহলে দেখো তো একটা সূত্র আছে না এরকম, এই যে এরকম একটা সূত্র আছে না, x প্লাস a আর আছে কত x প্লাস b সমান সমান কত x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু কত x প্লাস কত ab। তাহলে আমরা এই সূত্রটা এখানে ইউজ করতে পারি, এই ax প্লাস by, ax প্লাস by এর সমান ax প্লাস b হোল স্কয়ার রাখতে পারি আমরা। ax প্লাস by বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ax প্লাস by তার হোল স্কয়ার প্লাস কত a প্লাস b, a হচ্ছে 5 আর b হচ্ছে কত 3, তাহলে 5 প্লাস 3 ইন্টু কত ইন্টু হচ্ছে x, x কত ax প্লাস by প্লাস কত ab, a কত a হচ্ছে 3 আর b কত সরি a হচ্ছে 5, এখানে a হচ্ছে 5 আর b হচ্ছে কত 3। এইটা দেখো, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র যায়, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2 ab, a কত a হচ্ছে ax আর b হচ্ছে by প্লাস কত b স্কয়ার by তার হোল স্কয়ার। এরপর হচ্ছে প্লাস এই 5 আর 3 যোগ করলে কত হয় 8 হয়, 8 দিয়ে যদি আমি ax এর গুণ দিই তাহলে কত হয় hx হয়, আবার 8 দিয়ে যদি আমি by এর গুণ দিই তাহলে এখানে hby হয় আর 3 পেশা কত হয় 15 হয়। এখন যদি এটা আমরা ভাঙ্গা নেই, এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার x স্কয়ার প্লাস হচ্ছে কত 2ab xy, এটা গুণ দিলে এত হয়, আবার b দিয়ে স্কয়ারে গুণ দিলে b স্কয়ার হবে আর y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার হবে। এখানে কত হবে 8 এখানে হবে 8 ax প্লাস 8
বিওয়াই প্লাস 15। এটা ছিল বন্ধুরা আমাদের উত্তর। তো আশা করি তোমরা ভালো আছো, সবাই ভালো থাকো এবং আল্লাহ হাফেজ।